আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন অনেক বিপাকে আছে। মানে এমন অবস্থা যে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের কোনো মুখপাত্র নেই, কেউ সাহস করে দাঁড়াচ্ছেও না। এখন এই অবস্থায় কেউ কেউ মনে করছেন যে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিরুদ্ধে যদিও একটি মামলা হয়েছে কিশোরগঞ্জে, এবং গুলীয় হামলার ঘটনায় এই মামলা, এবং সেখানে তিনি ৩ নাম্বার আসামি। ১ নাম্বার হাসিনা, ২ নাম্বার শেখ রেহানা এবং ৩ নাম্বার হচ্ছেন তিনি। কিন্তু এই মামলায় তার নাম ভুল দেওয়া হয়েছে এবং এটা একটা গণমামলা। সেখানে ২০০ থেকে ২৫০ জন আসামি, এবং আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও নেই। এবং এই আব্দুল হামিদ একসময় রিকশায় সংসদে যেতেন, সাধারণ জীবনযাপন করতেন, গ্রামের মানুষের জীবনযাপন, তাদের সাথে জীবনযাপন করতে পছন্দ করেন। এখন আজকে যারা আওয়ামী লীগকে দুই চোখে দেখতে পারেন না, তারাও জানে যে এই লোকটা মানে সততার সাথে রাজনীতি করে আসছে আজীবন, লুটপাটের দিকে দৌড়ায়নি। এখন শোনা যাচ্ছে যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশ থেকে বিলুপ্ত করা সম্ভব নয়, এক্ষেত্রে সৎ মানুষের আওয়ামী লীগের পথ খুলতে চায় সরকার। এখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু এখনো আছেন, কিন্তু তিনি যেহেতু একটি দায়িত্বে আছেন, তার সীমাবদ্ধতা আছে। তিনি চাইলেই সবকিছু করতে পারবেন না। এখন এক্ষেত্রে আওয়ামী লীগের আব্দুল হামিদ প্রাক্তন প্রেসিডেন্ট হচ্ছে ভালো অপশন। কিন্তু শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগের যে প্রস্তাব সরকারের, তাতে তিনি বেঁকে বসতে পারেন কেউ কেউ মনে করছেন। এখন সরকারের গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হতে পারে, শোনা যাচ্ছে যে শেখ পরিবার বিরোধী আওয়ামী লীগ নেতা খুঁজতে। কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে সরকার বিতর্কিত হতে চায় না। এটাও শোনা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থাকে তৃণমূলের আওয়ামী লীগের সৎ মেধাবী সম্ভাব্য নেতৃত্ব তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হতে পারে। এক্ষেত্রে সরকার আগের সরকারগুলোর মতোই তৃণমূল, আওয়ামী লীগ, কিংস পার্টি এইগুলো তৈরি করতে চাচ্ছে না। বিতর্কিত দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে মধ্যম সারির নেতাদের দিয়ে আওয়ামী লীগ দাঁড় করাতে পারে এই সরকার। এটা সরকারেরই স্বার্থে। এবং এক্ষেত্রে আব্দুল হামিদের নেতৃত্ব না থাকলেও অধিকতর তরুণ কাউকে বেছে নিতে পারে সরকার, এবং গ্রিন সিগন্যাল দিতে পারে তাদের মাঠে নামার জন্য। সরকার তার নিজের অবস্থানকে স্বচ্ছ করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনকে গ্রহণ করার জন্য এই পদক্ষেপ ছাড়া কোনো বিকল্প নেই। সুতরাং গ্রিন সিগন্যাল আওয়ামী লীগের জন্য আসছে, এটা নিশ্চিত। এবং এই গ্রিন সিগন্যালের পথ তৈরির জন্য আগামী ৩ মাসের মধ্যে সরকার একটা পদক্ষেপ নেবে বলে শোনা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।